এই ভ্যানগুলোর কারণে আসলে শিক্ষার্থীদের কি ধরনের সমস্যা একটু জানাবেন। শিক্ষার্থীদের সমস্যা মানে প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, চলাফেরার পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাস সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই একটা জ্যামজাট মুক্ত শহর হিসেবে দেখতে। আমরা চাই যে ফুটপাতটা পরিষ্কার হোক, ঢাকা শহর একটা পরিষ্কার শহরে রূপান্তর হোক। আপনারা দেখতে পাবেন যে ঢাকা শহরের প্রতিটা ফুটপাত এমনভাবে দখল হয়ে আছে যে এই ফুটপাতগুলোতে হাঁটতেও জ্যাম বেঁধে যাচ্ছে। এই ফুটপাতগুলোর কারণে রাস্তায় জ্যাম বেঁধে যাচ্ছে, যার কারণে সাধারণ যেই পথচারীরা রয়েছে তারা প্রতিনিয়ত একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে ক্যালিবার, আমরা তো পারবো না পুরো ঢাকা শহরকে পরিষ্কার করতে, আমরা পারবো না পুরো ঢাকা শহরের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতটাকে পরিষ্কার করতে। আমরা পারবো আমাদের যে আঙিনার মধ্যে যতটুকু রয়েছে, আমাদের ক্যাম্পাসের সামনে যতটুকু রয়েছে ততটুকু আমরা পরিষ্কার করতে পারবো বা আমরা ততটুকু উচ্ছেদ করে দিতে পারবো। তো সেই লক্ষ্যেই আমরা চাই যে আমাদের ফুটপাতে আমাদের মা বোনেরা যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করুক, আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা যারা আছে তারা একটি সুন্দর পরিবেশে আমাদের ক্যাম্পাসটাতে আসুক। আমরা এটাই চাই, এই যার কারণেই আজকে আসলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেটি আমরা পর্যালোচনা করছি। দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 10-15টা দোকান বা 20টার মতো দোকান হবে যেগুলো আমরা জব্দ করেছি। সাহায্য সহযোগিতা পেতামই তাহলে তো আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না। আমাদের সামনেই নিউ মার্কেট থানা রয়েছে, তারা যদি চাইতেন তাহলে তো এইখানে ফুটপাত বসার মতো কোনো ওয়েই নাই। অবস্থায় আছি যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে চাই কিনা যে ঢাকা শহরটা পরিষ্কার থাকুক বা এই এরিয়াটা ফুটপাত মুক্ত। তথ্য যেহেতু জানি না বা এ ব্যাপারে আমি কোনো মন্তব্য আসলে করতে চাই না, কারণ যেটা জানি না সেটা নিয়ে কথা বলার মতো আসলে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে রাজনীতি নাই। তো বাংলাদেশটাই আসলে গণতান্ত্রিক একটা দেশ, এখানে রাজনীতি থাকবেই। এখানে রাজনীতির যেমন ভালো দিকটা রয়েছে, খারাপ দিকটাও রয়েছে। হয়তো ফুটপাতটা খারাপ দিক, তবে আমি বলবো না যে রাজনীতি এখানে নেই, থাকতে পারে, তবে আমার এটা সঠিকভাবে আমার পুরোপুরি ধারণা নেই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।